ত্যাগের মহিমা নিয়ে ঘনিয়ে আসছে ঈদুল আজহা। রংপুরের কাউনিয়ার কামারশালাগুলো তাই লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখর। দিন গড়িয়ে রাতেও সজাগ কামারশালাগুলো। হাপরের বাতাসে কয়লা পুড়িয়ে তপ্ত শিখায় ইস্পাত গলিয়ে দা, বটি, ছুরি, চাপাতি সহ কোরবানির নানা সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ত কামাররা। নতুন বানানোর পাশাপাশি শান দিচ্ছেন পুরনো অস্ত্র। তবে সারা দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় কামারদের কপালে চিন্তার ভাঁজ। বিক্রি বাট্টা নিয়ে আছেন শঙ্কায়। অনেকেই চেষ্টা করছেন পেশা পরিবর্তনের। সারা বছরে আমরা ঈদের এই একটা মাসের জন্য আমরা অপেক্ষা করি। সারা বছরে আমরা যে কাজ করতাম তো এই এক মাসে আমরা তার চেয়ে বেশি কাজ করতাম, এই সুন্দর আমাদের চলতো। করোনার কারণে এবার কোনো বেচা কিনাই নাই, এবার তো ব্যবসাই নাই। যেগুলেন আমরা বানাচ্ছি এখন এগুলেন বেচা কিনা করাই আমরা চিন্তা করে গেছি। হাটঘাট নাই, বেচা কিনা নাই। আমাদের খুব সমস্যার মধ্যে আছি। লোহা পাওয়া যাচ্ছে না, কয়লা পাওয়া যাচ্ছে না, সাধারণ জনগণ আসতে পারছে না। এটার উপরে সংসার নির্ভর করে। করোনার কারণে আমাদের সংসার চলা খুব সমস্যার মধ্যে আছে। করোনার জন্য করে এবার আমাদের ঈদের ব্যবসাটা মনে হয় মাটি। তো ঈদের সময় ব্যবসা হবে কি না সেটা আল্লাহবাক জানে। এগুলো যে দু একটা কাস্টমার আছে সেগুলো এসে খালি করে দাম বেশি দেখি আংড়ার দাম বেশি, কয়লার দাম বেশি, লোহার দাম বেশি। এগুলো কিন্তু কাস্টমার সেটা বোঝে না। হ্যাঁ, খালি কাজে হাতের দাম বেশি, কাজের দাম বেশি। মানুষ খালি কাস্টমার খালি এটি নিয়ে চিন্তা ভাবনা করে, বলছে না আমাদের দেহে তাকায় না। এই কাজটা করে বাজে থাকাটা একটা যুদ্ধের মতো হয়ে যাবে। করোনা করি আমাদের কামারি হবার লাগছে না, সংসার এভাবে চলতেছে না। কাজ বন্ধ থাকলে সংসার চলে, জিনিস বিক্রি করবে না পেলে সংসার চলবে, অন্য কাজ করবো তারও তো কোনো উপায় নেই। আমাদের টাকা নাই, পয়সা নাই, মাল নেওয়ার মতো লোক নাই। মহাজা পার্টিরা মালের অর্ডার করে না। বর্তমানে আমরা বসে আছি বেকারত্ব। সংসার আমাদের খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে আর কি। কোরবানি ঈদকে সামনে রেখে ক্রেতা সমাগমও বেড়েছে খানিকটা। এবছর কোরবানি সরঞ্জামাদের দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও খুব একটা অভিযোগ নেই ক্রেতাদের। সারা বছর তো একসাথে সবাই কোরবান দিছি, এই বছর তো করোনার জন্য কারো হাতিয়ার কেউ কোনো গাড়ি নিয়ে যাবে না। এখন 2-4টে যেটা বাকি আছে সেই জন্য নিবে রাখছে নাকি। প্রতিবারের চেয়ে এবার একটু দাম বেশি মনে হচ্ছে, তারপরে যেহেতু সামনে ঈদ একটু বেশি দাম নিবে আর কি।